নমস্কার। আজ আমি প্রথমে এই যে প্রশ্নটা ছিল আগের পর্বে, যে প্রশ্নটা করা হয়েছিল যে ঈশ্বর ছাড়া আমরা চলতে পারি কিনা, কথাটা ভালো প্রশ্ন, সুন্দর প্রশ্ন। যেভাবেই আসুক এই প্রশ্নের উত্তর কিন্তু সত্য ধর্মের অনুকূলে, অর্থাৎ সত্য ধর্মের ইতি কথার মধ্য দিয়ে এই প্রশ্ন কিন্তু একান্তভাবে প্রয়োজন এবং এর উত্তরও তাদের দিতে তারা বাধ্য। আজ আমি প্রথমে ঈশ্বর ছাড়া চলে কিনা এই প্রশ্নের সংক্ষেপে উত্তর দিতে চেষ্টা করব। আপনাদের কাছে বিনীতভাবে জানিয়ে রাখি যে সকল প্রশ্ন তোলা হচ্ছে তা সবেই সত্য ধর্মের ইতি কথায় প্রকাশিত হবে বিস্তারিতভাবে। এই সত্য কথার মধ্যে, সত্য ধর্মের ইতি কথার মধ্যে এসব প্রশ্নের উত্তর কিন্তু থাকবে, কিন্তু আমরা সংক্ষেপে আবার তার মধ্যে কিছুটা বলে যাই। আমি শুধু একটু একটু টাচ করে যাই, তার কারণ যে বিশাল কাজ করার প্রয়াসে আমরা এগিয়ে চলেছি তা আমার পক্ষে শেষ করা সম্ভব হবে কিনা আমি জানি না, তবে যতটা পারি আমি কিন্তু চেষ্টা করে যাব। মহাত্মা গুরুনাথ এবং মহাত্মা মহিমচন্দ্র, এই যে দুজন মহাপুরুষ, এরা যে কাজের জন্য ধরাধামে এসেছেন
সেই যে তাদের যে উচ্চ শিক্ষা অর্থাৎ মহাত্মা গুরুনাথের বিষয়ে আমাদের বক্তব্য, সেই বিষয়ে আমরা বলতে যাব। উত্তরটা যে দিচ্ছি তার মধ্যে শেষ হলে পরে আমরা সেই উত্তর দেব। ঈশ্বর ছাড়া চলে কি না জানি না, আমার ব্যক্তিগত মতে আমি কিন্তু আপনাদের বলতে পারবো, কিন্তু যেহেতু সত্য ধর্মের আমি অনুকূলে একজন আমি অনুগামী, সেখানে কিন্তু আমি এক বাক্যেই বলবো না, ঈশ্বর ছাড়া চলা যায় না। Shambhore
ঈশ্বর হোক, ভগবান হোক, আল্লাহ হোক, গড হোক, তিনি যা হন, যিনি এই সৃষ্টিকর্তা বলে যাকে আমরা মানি, তাকে কিন্তু যেভাবে আপনি ডাকবেন তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে একজন, তিনি একজন, তিনি কিন্তু ওইরকম অনেক না, একজন, একেশ্বরবাদ যাকে বলা হয়। যাই হোক, এই ব্রহ্মাণ্ড সৃষ্টির কারণ কিন্তু সেই একজন। সুতরাং তাকে ছাড়া চলবে কি চলবে না সেটা কিন্তু খুব কঠিন ব্যাপার। নাও চলতে পারে, আপনি ইচ্ছা করলেন না, আপনি ডাকলেন না, ভগবানকে ডাকলেন না, কিন্তু তাতে চলা আপনার থামবে না। কিন্তু যেহেতু এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন যিনি আপনাকে লালন পালন করলেন, যিনি আপনার পিতা মাতা, তার পিতা মাতা, পূর্বপুরুষগণ যত আছেন, সমস্ত সেই পূর্বপুরুষগণদের নিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করে তার পরিচালনা করেছেন, তাকে কি স্মরণ করবেন না? তাই হয়। অর্থাৎ এইটুকু আপনি চিন্তা করুন যে আপনার বাবা এবং মায়ের মাধ্যমে আপনি পৃথিবীতে আসেন। কে আপনার সৃষ্টিকর্তা? আপনার পিতা। তাহলে সে পিতাকে যদি আপনি মানতে পারেন, তাকে যদি একটা আসন দিতে পারেন, তাহলে যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তাকে একটা আসন কেন দেবেন না? আপনি যে কোনো দেবদেবীকে ভালোবাসতে পারেন, শ্রদ্ধা করতে, ভক্তি করতে পারেন, নিশ্চয়ই পারেন, তাতে অসুবিধাটা কোথায়? সৃষ্টিকর্তা বা আল্লাহ, গড, ভগবান, তিনি কিন্তু একা, একজন, তাকে কিন্তু ছাড়া চলবে না, তাকে মানতেই হবে। আপনি যতই যা করুন, ঘুরিয়ে ফিরিয়ে যতই চেষ্টা করুন, আমাকে বিব্রত করার চেষ্টা করলেও সেই ঘুরে ফিরে কিন্তু আপনাকে মানতে হবে যে হ্যাঁ, সত্যি সত্যি সৃষ্টিকর্তা ছাড়া চলে না। মনে রাখবেন, তাকে আপনি স্বীকার না করলেও তিনি আপনাকে রক্ষা করবেন, তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। কি কথা বলা হলো? যে তাকে যদি আপনি স্বীকার নাও করেন, তাতে কিচ্ছু এসে যায় না। কেন? তিনি হলেন সৃষ্টিকর্তা। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন, যত পৃথিবীতে যত লোক মানব আছে, সমস্ত মানবগণকে তিনি সৃষ্টি করেছেন। সুতরাং আপনি তাকে চাইলেন কি চাইলেন না, তাকে ভক্তি করলেন কি করলেন না, তার কিচ্ছু এসে না, সে কিন্তু আপনাকে রক্ষা করে চলবেন। কিন্তু আপনার কৃতজ্ঞতাবশত তাকে স্মরণ করা কর্তব্য। এটাই সত্য ধর্ম, এই কথাই বলে। সুতরাং একবার যখন আপনি খুব গভীরভাবে চিন্তা করবেন, দেখবেন সত্য ধর্ম কথায়, তখন আপনাকে মনে হবে যে না, এটা বাস্তব কথা। আরো বলে রাখি, এই সত্য ধর্মের ইতিকথার মধ্যে লুকিয়ে আছে অনেক প্রশ্ন আর তার সমাধান। সুতরাং আপনি পরবর্তী যে পর্বগুলি আসবে সেগুলো দেখতে থাকবেন, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যান। এবার আমরা আসি আমাদের আসল বক্তব্যের মধ্যে, যে শিক্ষায় উন্নত শিক্ষা, সেই শিক্ষার ব্যাপারে মহাত্মা গুরুনাথ কতটা এগিয়েছিলেন সেই বিষয়ে একটু আলোকপাত করি। বেশি কিছু বলবো না, স্বল্প কথায় বলি। আজ আমি মহাত্মা গুরুনাথের সেই উচ্চ শিক্ষা লাভের বিষয় নিয়ে আলোচনা করব। একে তো মহাত্মা গুরুনাথ পরমেশ্বরের আশীর্বাদ ধন্য, তাহলে সেই রকম একজন উন্নত ব্যক্তির সম্বন্ধে, তার শিক্ষার জ্ঞান সম্বন্ধে আমি কি আলোচনা করতে পারি? সেটা কি পারি না। কিন্তু তবুও আমার যে কর্তব্য, যে অঙ্গীকার আমি দিয়েছি যে সত্য ধর্মের ইতি কথা আমি বলবো, সেই কথা বলতে কিন্তু আমাকে একটু না একটু বলতেই হবে। যা হোক, মহাত্মা গুরুনাথ গ্রাম্য স্কুল থেকে কলকাতার নামি নর্মাল স্কুলে ভর্তি হওয়ার জন্য অ্যাডমিশন টেস্ট দিলেন। এতটাই পারদর্শিতার পরিচয় দিলেন, তারা তো ভর্তি করে নিলেনই, বরং তাকে একটা স্কলারশিপ প্রতি মাসের জন্য ধার্য করলেন। কলকাতায় তখন সে সময়টা উচ্চ বিদ্যালয়, খুব পড়াশোনা অত্যন্ত কঠিন ছিল। তার সেই স্কুলের নাম হলো নর্মাল বিদ্যালয়, কলকাতার বিশিষ্ট বিদ্যালয়। একে তো ব্রিটিশ আমল, শিক্ষা ব্যবস্থাও ছিল বড় উন্নত মানের, তাই পাঠ্যপুস্তকগুলিও ছিল কঠিন। আমি তার বিস্তারিত আলোচনায় না গিয়ে শুধু তালিকাটা আপনাদের সামনে তুলে ধরছি।
মহাত্মা গুরুনাথের উচ্চ শিক্ষা সম্বন্ধে যে বক্তব্যগুলো আমরা রেখেছি তার মধ্যে যে বিশেষ অংশটুকু আমরা এখন আপনাদের সামনে সত্য ধর্মের যে মহাত্মা গুরুনাথের জীবনী গ্রন্থ সেই গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। আশা করি আপনারা একটু লক্ষ্য রাখবেন, কেননা মহাত্মা গুরুনাথ যে কত বড় একজন পণ্ডিত ছিলেন এবং তার উচ্চ শিক্ষা কোথায় গিয়ে পৌঁছেছিল সেটাই এখানে ব্যক্ত করা হয়েছে। এখানে আমরা মধুসূদন বাচস্পতি বলে একজন তখনকার দিনের, অর্থাৎ আজ থেকে প্রায় 200, 250 কি 300 বছর পূর্বের ঘটনা, সেই সময়কালের যে শিক্ষা তার মতো উন্নত শিক্ষা তো আর কোথাও কখনো হয়নি। বঙ্গজননীর বুকে সেই সময় যারা উন্নত শিক্ষক ছিলেন, উন্নত পণ্ডিত ছিলেন, জ্ঞানী ছিলেন, তাদের বক্তব্য সেখানে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন মধুসূদন বাচস্পতি। মধুসূদন বাচস্পতির নাম একবারে ইতিহাস খ্যাত। বঙ্গজীবনের উন্নতিকল্পে তার অবদান অনেক। তা মহাত্মা গুরুনাথ সম্বন্ধে যে তিনি একটা প্রশংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট দিয়েছেন, সেই কথাটা আমরা একটু পরে আপনাদের শোনাচ্ছি, অনুগ্রহ করে শুনবেন। যদিও সংস্কৃত ভাষা পড়া আমার অভ্যাস নেই, ভুল ত্রুটিটা ক্ষমা করতে হবে। যতস্তয়া শ্রীমতা গুরুনাথ সেনগুপ্তেন মম শিষ্যেন সৎকুল প্রসূতেন কানতন্ত্র মুগ্ধবোধ সিদ্ধান্ত কৌমুদী প্রভৃতৈনি ব্যাকরণানি কালিদাস ভবভূতি মাঘ ভার্বি বাণভট্ট শ্রীহর্ষদ্বিভি প্রণীতানি কাব্যানি ছন্দ অলঙ্কার গণিত কোষ পুরাণোতিহাস পনিষতন্ত্র প্রভৃতিনি চ বহুনি শাস্ত্রান্নধীতানি অহেহং অতোহং সন্তোষ মতার্থ মধিগত কবিরত্নোপাধিং তুভ্যং দত্তান। এতগুলো কথা সংস্কৃতির মধ্যে বলে এটাই প্রমাণ করেছেন যে আমি এই যে মহাত্মা গুরুনাথের নাম, তিনি একজন উচ্চ শিক্ষিত এবং তার যে জ্ঞানভাণ্ডার, তার প্রশংসা না করে আমি পারছি না। মধুসূদন বাচস্পতি মতো একজন মহান জ্ঞানী এবং পণ্ডিত তৎকাল দিনে খুব কম, তার মধ্যে মধুসূদন বাচস্পতি মহাশয় কি উপাধি দিলেন? মহাত্মা গুরুনাথকে কবিরত্ন উপাধি দিলেন। দেখুন কি মজার ব্যাপার। এবার আমরা আর একজনের সম্বন্ধে আসি। তিনি হচ্ছেন রাজকুমার দেবশর্মন, রাজকুমার ন্যায়রত্ন। এই রাজকুমার ন্যায়রত্ন তিনি একজন উচ্চ শিক্ষিত মহাপণ্ডিত জ্ঞানী। তার বক্তব্য কি লিখেছেন আমরা সেটা পড়ি। সেন বংশবতংশ শ্রীমৎ গুরুনাথ নামক বৌদ্ধ প্রবরস্য মম ছাত্রস্য তব ন্যায়াদি দর্শন শাস্ত্রে পাণ্ডিত্যং পরিজ্ঞায় পরম সন্তোষান্ত করণেন ময়া রাজকুমার ন্যায়রত্নেন সর্বেষাং জ্ঞাপনায় তুভ্যং করি রত্ন পাধি দত্ত। অশ্বপাধ্যে প্রকৃত পাত্রং তমিতি মম মনসি প্রতিভাতি স্নেহাস্পদ
পরমাত্মন মহতিমিতি পার্থয়ে অননোপাধিনা বিভূষিত ভূত্তা দর্শন শাস্ত্রোন্নতৌ সর্বদা যত্নবান ভব। এই যে প্রশংসা, এ প্রশংসা একজন উন্নত পণ্ডিত জ্ঞানী ব্যক্তি, যিনি রাজকুমার ন্যায়রত্ন বলে খ্যাত এবং তৎকালীন দিনে ভারতবর্ষের বাংলার বুকে এক বিরাট পণ্ডিত রূপে তিনি ছিলেন। তাই তিনি এই উপাধি দিলেন। তাই তিনি কি দিলেন? তিনি দিলেন কবিরত্ন, অর্থাৎ কবি হিসাবে তাকে ভূষিত করা হলো। এই দুজনার আমরা বিরাট রকমের প্রশংসা পেয়ে গেলাম। এরপরে মহাত্মা গুরুনাথ কি কি বিষয়ে পড়াশোনা করেছেন, তার যে উচ্চ শিক্ষা, তিনি নর্মাল স্কুলের ছাত্র হিসাবে, তৎকালীন দিনে কলকাতার সবচেয়ে বিখ্যাত স্কুল হচ্ছে নর্মাল স্কুল, এবং তখন আমরা তো এখন বলি উচ্চ মাধ্যমিক, সেই উচ্চ মাধ্যমিক তখন ছিল নর্মাল পরীক্ষা পর্যন্ত, এটাই উচ্চ শিক্ষা এখানে ছাত্র জীবনের। সেই জীবনে কি কি জিনিস তাকে পড়তে হয়েছে, অর্থাৎ মহাত্মা গুরুনাথকে শিক্ষা জীবনে একজন পণ্ডিত ও জ্ঞানী এবং প্রখ্যাত হিসাবে তাকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এইখানে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে আমরা সেটা এক এক করে পড়ে শোনাচ্ছি। 1. ব্যাকরণানি কলাপ পাণিনীয় মুগ্ধ বোধাবিধেয়নাই। 2. সাহিত্যানি মহাকবি কালিদাস প্রণীত রঘুবংশ মেঘদূত কুমার সম্ভবভাবী জ্ঞান শকুন্তলম মালবিকাগ্নি মিত্রাক্ষ নাট কর্তৃ সংহার প্রভৃতি মহাকবি ভবভূতি রচিত বীরচরিত চরিত মহাকবি বাণভট্টকৃত কাদম্বরী কথা মহাকবি মাকৃত শিশুপালবৎ মহাকবি ভার্বি বিরচিত কিরাতার্জনীয় মহাকবি ভর্তুহরি প্রণীত শ্রী ভট্টিকাব্য রামকৃষ্ণ বিলোমাখ্যা কাব্য মহাকবি শ্রী হর্ষচরিত নৈষচরিত জয়দেবকৃত গীত গোবিন্দ পদাঙ্ক দূত হিতোপদেশ নীতি শতক শান্তি শতক দৃষ্টান্ত শতক বৈরাগ্য শতক প্রভৃতিন্যান্য খণ্ড কাব্যানীচ। অর্থাৎ এই যে যতগুলি কাব্যের কথা বলা হলো, এই কাব্যগুলি মহাত্মা গুরুনাথকে উচ্চ শিক্ষা অর্থাৎ নর্মাল বিদ্যালয়ের মধ্যে, বিশ্ববিদ্যালয় নয়, এটা হচ্ছে বিদ্যালয়ের মধ্যে, অর্থাৎ তখনকার দিনে যে উচ্চ শিক্ষা ছিল অর্থাৎ ক্লাসের ছাত্র অবস্থায়, সেটা হচ্ছে নর্মালটাই ছিল সেখানে একটা সবচেয়ে উচ্চ শ্রেণী, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যেটা বলা হয়, আমাদের সময় ছিল স্কুল ফাইনাল। যাই হোক, সেই সময় ওর মধ্যেই এত সব কাব্যাদি পড়তে হয়েছে, কত রকমের কাব্য, সাহিত্য ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এবার আসি আমরা 3 নম্বর কথায়। 3 নম্বর ছন্দ শাস্ত্রেষু ছন্দ মঞ্জরি শ্রুত বোধৌ। 4 নম্বর হচ্ছে অলঙ্কার শাস্ত্রেষু সাহিত্য দর্পণ কাব্য প্রকাশোদ্বয়। 5 নম্বর হচ্ছে গণিত শাস্ত্রেষু লীলাবতী। 6 নম্বর কোশ শাস্ত্রেষু অমরাকোশ মেদিনী কোশ নানার্থ ধন মঞ্জে কারক্ষক কোশ। তারপরে 7 নম্বর ন্যায় শাস্ত্রেষু ভাষা পরিচ্ছদ সিদ্ধান্ত মুক্তা বলৌ। তারপর 8 নম্বর হচ্ছে পুরাণ শাস্ত্রেষু বিষ্ণু পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ। তারপরে 9 নম্বর হচ্ছে
ইতিহাসেষু মহাভারত রাজতরঙ্গিনৌ। তারপর আছে 10 নম্বর। 10 নম্বরে বলা হয়েছে উপনিষদিষু কঠোপনিষদ কেনোপনিষস্তা যশ নেয় পরিষদ। এই যে গ্রন্থগুলি পড়তে দাঁত ভেঙে ফেললাম, এতগুলো কাব্য, নানা রকমের একটা ব্যাকরণ, সাহিত্য, ছন্দকোষ, তারপর অলঙ্কার কোষ, গণিত, তারপরে কোষ শাস্ত্রেষু, তারপর ন্যায়শাস্ত্র, পুরাণ শাস্ত্র, ঐতিহাসিক শাস্ত্র, উপনিষদ। এই যে 10 রকমের পড়াশোনা, তার আগে যে পড়াগুলো করা হয়েছে, পাঠ্য কাব্য ইত্যাদি পড়া হয়েছে, একজন মানুষের পক্ষে সাধারণত 19টা বছরের মধ্যে, অর্থাৎ 5 বছর তো বাচ্চা থাকতে ছিল, তারপরে 15 বছর ধরে এই সমস্ত পড়াশোনা করার পরিপ্রেক্ষিতে এমন একজন মহাপণ্ডিত রূপে মহাত্মা গুরুনাথ বাংলার বুকে সর্বশ্রেষ্ঠ আসন তিনি শিক্ষাক্ষেত্রে পেলেন। এটা সাধারণত দেখা যায় না। আমরা যেহেতু মহাত্মা গুরুনাথকে সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ বলে, মহাত্মা বলে স্বীকার করি, এবং তখনকার দিনের শিক্ষক মহলে, শিক্ষক মণ্ডলী মহলে এবং বিদ্বান মণ্ডলীর মহলে ওই যে মহাত্মা গুরুনাথের অবস্থান, সেটা ঐতিহাসিক এক লক্ষণ। সেটার মতো তার তুলনা হয় না। সেখানে যারা তাকে নানাভাবে তাকে সম্মান দিয়েছেন, তার তুলনা চলে না। নর্মাল পরীক্ষা উত্তীর্ণ হইবার সঙ্গে সঙ্গেই, নর্মাল পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক তৎকালীন দিনে, সেই পড়ার মধ্যে তার স্কুল শিক্ষার যে শিক্ষা, সেটা সমাপ্ত হলো বটে, কিন্তু তার শিক্ষা জীবন চলল সারা জীবন। কেন, সারা জীবনেই তিনি নানা প্রকার গ্রন্থাদি পড়েছেন এবং নানা রকম গ্রন্থ রচনা করেছেন। তাহলে শিক্ষা না হলে সেসব করতে পারতেন না। তাছাড়া শিক্ষকও তাকালে, শিক্ষা লাভ করার পরে যদি শিক্ষক হিসাবে তিনি 35টা বছর না 33টা বছর তিনি এক নাগারে স্কুল শিক্ষকতা করলেন, ওইটুকুন অর্থাৎ স্কুলের পড়াশোনা করেই, কিন্তু কলেজের পড়াশোনা না করলেও যে কত বড় মহাপণ্ডিত তিনি ছিলেন, সেটার কোনো ব্যাখ্যা আমরা দিতে পারবো না। বরং যারা যারা দিয়েছেন, তারা বাংলার বুকে বঙ্গমায়ের জননী হিসাবে, বঙ্গমায়ের সন্তান হিসাবে তাদের অবদান সবচেয়ে শীর্ষস্থানীয় পণ্ডিত ব্যক্তিরা ছিলেন তখনকার দিনে। তারাই মহাত্মা গুরুনাথকে নানা প্রকার ভাবে তাকে সম্মানিত করেছেন। আমার এখানে একটু বলার আছে, সেটা বলে রাখি যে কত বড় শিক্ষিত ব্যক্তি মহাত্মা গুরুনাথ, তার তুলনা চলে না। এখানে লেখা আছে, পণ্ডিত ও প্রথিত যশা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মনে রাখতে হবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহেশচন্দ্র ন্যায়রত্ন, রাজেন্দ্রনাথ শাস্ত্রী, চন্দ্রকান্ত তর্কালঙ্কার, অমূল্যচরণ বিদ্যাভূষণ, চন্দ্রনাথ বসু, চন্দ্রশেখর মুখোপাধ্যায়, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, গৌরীশঙ্কর দে, কৃষ্ণকমল ভট্টাচার্য, শশীভূষণ দত্ত, পার্বতীনাথ দত্ত, তারপর স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, এছাড়া শশীভূষণ দত্ত, পার্বতীনাথ দত্ত, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, কেশবচন্দ্র সেন, স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং জানকীনাথ ভট্টাচার্য, তৎকালীন দিনের একজন বার্ক পণ্ডিত জানকীনাথ ভট্টাচার্য, উমেশচন্দ্র বিদ্যারত্ন প্রমুখ কত শত কৃত ব্যক্তি এই ধর্মপ্রাণ মানুষটিকে অর্থাৎ মহাত্মা গুরুনাথকে তারা সম্মান প্রদর্শন করেছেন, তাদের প্রতি তারা কৃতজ্ঞতা জানিয়েছেন যে কল্পনা করা যায় না। চিন্তা করুন, একজন স্কুল ছাত্রের
প্রতি তাদের তাহলে জ্ঞান হিসাবে কতটা অলঙ্কৃত করেছিল সেই সময়ের ওই শিক্ষাকালে, উচ্চ শিক্ষাকালে। এই জন্য প্রমাণিত হয় সত্য ধর্মের প্রকাশক মহাত্মা গুরুনাথ শুধু যে জ্ঞানের মধ্যে দিয়ে, বিদ্যার মধ্যে দিয়ে, স্কুল বিদ্যা দিয়ে, তাই দিয়ে তিনি একটা মহান ব্যক্তি, মহান আত্মা হয়েছেন পৃথিবীর মধ্যে, তা না। তার নানা রকম জ্ঞান, ধর্মজ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, শিক্ষা, তারপরে তপস্যা, সাধনা ইত্যাদি সব কিছু মিলিয়ে একটা বিরাট রকমের জায়গায় তিনি পৌঁছে গেছিলেন। এজন্যই মহাত্মা গুরুনাথের যে সম্মান শিক্ষা জগতের মানুষরা দিয়েছেন, শিক্ষা জগতের প্রধান প্রধান ব্যক্তিত্বরা দিয়েছেন, বিদ্বানরা দিয়েছেন, জ্ঞানীরা দিয়েছেন, তার কোনো তুলনা চলে। এরকম কোনো রকমের এতটা উন্নত অবস্থায় অন্যান্য কোনো সাধককে দেওয়া হয়নি, বা কোনো ছাত্রকে এই পর্যায়ে নিয়ে আসা হয়নি। তাই মহাত্মা গুরুনাথ যে একজন শ্রেষ্ঠ মানুষ, একজন শ্রেষ্ঠ পণ্ডিত, জ্ঞানী, তা প্রমাণ করে দিয়েছে এইসব লেখার মধ্যে দিয়ে। আমরা সেজন্যই মহাত্মা গুরুনাথকে শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ পণ্ডিত, শ্রেষ্ঠ জ্ঞানী এবং শ্রেষ্ঠ গুরু, সত্য ধর্মের প্রকাশক বলে আমরা স্বীকার করতে কোনো রকম আমাদের কোনো দ্বিধা নেই। আমরা হয়তো মহাত্মা গুরুনাথকে সেভাবে ততটা ব্যাখ্যা করে তার আমরা কোনো রকমেই কুলকিনারা পাবো না, কিন্তু যারা যারা এই সার্টিফিকেট দিয়েছেন, যারা যারা তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, তার জন্য আমরা কৃতার্থ এবং আমরাই সৌভাগ্যবান যে এমন একজন মহামানবকে আমরা গুরুরূপে, সত্য ধর্ম প্রকাশক হিসেবে আমরা পেয়েছি সৃষ্টিকর্তা পরম পিতার আশীর্বাদে। এই যে আমাদের জ্ঞান, এটা শুধু সাধারণ জ্ঞান। মহাত্মা গুরুনাথের জ্ঞানের বা গুণের বা আধ্যাত্মিক সাধনার সীমা আমরা খুঁজে পাব না। একটা কথা আমার মনে পড়ল যে এই যে কলেজে পড়লেন না মহাত্মা গুরুনাথ, কিন্তু তখনকার দিনে বিরাট বিরাট কলেজের মাঝে মাঝে তাকে প্রক্সি দিতে হতো। কোনো কোনো লেকচার অথবা কোনো কোনো প্রফেসর তিনি হয়তো ছুটিতে গেলেন, তিনি কাকে দেবেন? তখন মহাত্মা গুরুনাথকে ডেকে বলতেন যে আমি কয়েকদিন থাকবো না, আপনি কলেজের এই ক্লাসগুলো একটু নেবেন। চিন্তা করুন, একজন স্কুলের উচ্চ শিক্ষিত মহাপুরুষ, একজন পণ্ডিত, কিন্তু তার সম্মানটা কোথায়? কলেজে গিয়ে সে প্রক্সি দেবে, পড়াবে, ছাত্রদের পড়াবে। এটা ভাবা যায়? এই হলো মহাত্মা গুরুনাথ, মহাত্মা গুরুনাথের পাণ্ডিত্য, মহাত্মা গুরুনাথের যে কত বড় সে একজন মহাপণ্ডিত, জ্ঞানী, শাস্ত্রজ্ঞ, সমস্ত রকম বিদ্যা, সমস্ত রকমের বিভাগে সে যে একজন সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ, তার থেকে আর কোনো নতুন করে কোনো প্রমাণ আমাদের কাছে নাই। তাই আমরা প্রণাম জানাই, আমরা ভাগ্যবান যে আমরা সত্য ধর্মের গুরু হিসেবে মহাত্মা গুরুনাথকে পেয়েছি। যেমন একজন মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহা লেখক, নানা রকম ভাবে তার প্রতিভা বিকাশিত, আবার তৎসহ আধ্যাত্মিক জগতে, ধর্ম জগতে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য তিনি সত্য ধর্ম নামক একটি ধর্ম প্রকাশ করলেন। এর থেকে আর কি বেশি আমরা চাইতে পারি? আমরা ধন্য যে মহাত্মা গুরুনাথের মতো একজন উচ্চ শিক্ষিত আধ্যাত্মিক সাধক, পরমোন্নত সাধককে আমরা গুরুরূপে পেয়েছি। তাই শেষে বলার শেষে এইটুকুন জানাই, হে গুরুদেব, হে মহাত্মা গুরুনাথ, তুমি যেথায় থাকো সেথায় থাকো, আমরা যেন তোমাকে সারা জীবন তোমার কথা ভুলে না যাই, সারা জীবন যেন তোমাকে মনে রাখতে পারি। আর সত্য ধর্মের পথে যেন প্রতিটি মানুষ এই ধর্মটাকে ভালো করে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে, এবং আগামী প্রজন্মের কাছে এই আশীর্বাদ রইল যে তারা যেন এই
সত্য ধর্মের এই আঙ্গিনায়, সত্য ধর্মের ইতিহাসের মধ্য দিয়ে, সত্য ধর্মের ইতিকথার মধ্য দিয়ে তারা যেন বুঝতে পারে, জানতে পারে যে সত্য ধর্ম কত বড় একটা ধর্ম পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত। নমস্কার রাখি, আবার সময় এলে যা বলার বলবো। এখানে তাহলে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।